ইফতারের পরই মনে হয় যে মানে নামাজ টামাজ পড়ে মনে হয় যে ঝাল ঝাল কিছু খেলে খুবই ভালো লাগতো। তো আমার তো ঝাল ঝাল খুব পছন্দ। তো কি করব চিন্তা করে পরে দেখলাম ফ্রিজে একটা বেগুন আছে, একটু কেমন জানি হয়ে গিয়েছে, এটা দিয়ে কিছু করা যাক। তো হচ্ছে আমি গোল গোল করে কেটে বেগুনগুলোকে এখন হচ্ছে ভেজে নিচ্ছি, এরকম হচ্ছে লাল লাল করে। আর এই জিনিসটা খুবই মজা, অবশ্যই আপনারা ট্রাই করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হচ্ছে এখানে আমি তেঁতুলগুলো হচ্ছে গরম পানি দিয়ে একটু চটকে নিচ্ছি। এখানে তেঁতুল ইউজ করব। এই রেসিপিটা এত বেশি মজা, আপনারা যদি না খান তাহলে বুঝবেন না। তারপর এখানে পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন বাটা, আর হচ্ছে মরিচ একটু বেশি দিয়েছি, গুঁড়া মরিচ। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। তারপর হচ্ছে একটু পানি দিয়ে হচ্ছে আমি কষিয়ে নিয়েছি, কষিয়ে নিচ্ছি। তারপর এখানে হচ্ছে আমি জিরা দিয়েছি, জিরার গুঁড়ো দেখাতে ভুলে গিয়েছি। তারপর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এগুলো হচ্ছে ভালো মতো কষিয়ে তারপর মানে ভালো মতো কষাবো তো কষাবো। তো আমারটা এখনই দেখে খেতে ইচ্ছে করছিল। তারপর হচ্ছে এই যে যেই তেঁতুলের পানিটা রেখেছিলাম ওটা হচ্ছে দিয়ে দিয়েছি। আর এই জিনিসটা এত বেশি মজা, আমি আবারও বলছি, বলে বোঝাতে পারবো না। তো এত বেশি ইয়াম্মি হয়েছিল। তারপরে এই যে তেঁতুলের পানিটা দিয়ে আমি হচ্ছে বেগুনটাকে ভালো মতো কষাবো। আমার মনেই হয়নি, মানে এটা মনেই হয়নি যে আমি বেগুন খাচ্ছি বা কিছু একটা। তারপর 1 চামচ চিনি দিলাম, এটার মধ্যে চিনি দিলে টেস্ট একটু ভালো আসে। তারপর হচ্ছে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি, এটা বেশিক্ষণ লাগে না, প্রায় 10 মিনিটের মধ্যে এটা রান্না হয়ে যায় এরকম। তারপরে হচ্ছে আমি যেহেতু ইফতারের পরপরই একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে, এটা আমি গরম গরম ভাত দিয়ে খাবো। গরম গরম ভাতের সাথে জিনিসটা মানে খুবই ভালো লাগবে। তারপর হচ্ছে লবণ টেস্ট করে লবণ দিয়ে দিলাম, এটা একটু ঝাল টক ঝাল টাইপের হবে। চিনি আপনারা স্কিপ করতে পারেন, চিনি না দিলেও হবে। চিনি দিলে একটু অন্যরকম ভালো লাগে। আর মানে জিনিসটা খুবই মজা, আমি বলে বোঝাতে পারবো না, আমার এখনই ভয়েস দেওয়ার সময় মুখে পানি চলে আসছে। এই তো তারপর হচ্ছে যে তেল উঠে গিয়েছে, একদমই তেল উঠে গিয়েছে। তো এই জিনিসটা মাখা মাখা হয়ে গিয়েছে আর আমার আচারি বেগুন রেডি। এটা কিন্তু আচারি বেগুন, আর এটা আমার খুব মানে ফেভারিট। আর এই রোজায় এই ফার্স্ট খাচ্ছি আমি এটা, যেহেতু রোজায় হচ্ছে একটু ঝাল টাল আমি একটু অ্যাভয়েড করছি। তারপর যে লোভ সামলাতে পারছি না, তারপরে হচ্ছে এটা বানিয়ে ফেললাম। তো গরম গরম এই যে আমি উঠিয়ে ফেললাম, এত বেশি মজা হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়, এটা কিন্তু খুব বেশি একটা কঠিন না, আমি যেভাবে দেখিয়েছি সেভাবে ফলো করলেই হবে। আর গরম ভাতের সাথে একদম জমে গিয়েছে, অসম্ভব মজা ছিল।